লার্ন ফিজিক্স উইথ এ ক্লিয়ার কনসেপ্ট চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব হাইড্রোকার্বন এবং এর শ্রেণীবিভাগ, হাইড্রোকার্বন অ্যান্ড ইটস ক্লাসিফিকেশন। ভিডিওটি দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য। তাহলে আজকের আলোচ্য বিষয় হবে হাইড্রোকার্বন এবং এর শ্রেণীবিভাগ, হাইড্রোকার্বন অ্যান্ড ইটস ক্লাসিফিকেশন। প্রথমে আসবো হাইড্রোকার্বন কাকে বলে। হোয়াট ইজ হাইড্রোকার্বন? যে সমস্ত জৈব যৌগ কেবলমাত্র হাইড্রোজেন এবং কার্বন দ্বারা গঠিত তাদের হাইড্রোকার্বন বলে। যে সমস্ত জৈব যৌগ কেবলমাত্র হাইড্রোজেন এবং কার্বন দ্বারা গঠিত তাদের হাইড্রোকার্বন বলে। উদাহরণ: CH4 মিথেন, C2H6 ইথেন, C2H4 ইথিলিন, C2H2 অ্যাসিটিলিন, C6H6 বেনজিন ইত্যাদি। তাহলে এই সমস্ত জৈব যৌগগুলো কেবলমাত্র কার্বন এবং হাইড্রোজেন দিয়ে গঠিত এবং এগুলো জৈব পদার্থ, তাই এদেরকে আমরা বলবো হাইড্রোকার্বন। হাইড্রোকার্বনকে দুটি ভাগে ভাগ করা যায়। এই যে হাইড্রোকার্বন পড়লাম, এটিকে দুটি ভাগে ভাগ করা যায়। এক নম্বর সম্পৃক্ত হাইড্রোকার্বন বা অ্যালকেন। সম্পৃক্ত হাইড্রোকার্বন বা অ্যালকেন কাকে বলে? যে সমস্ত হাইড্রোকার্বনে কার্বন পরমাণুগুলি পরস্পর সমযোজী এক বন্ধন দ্বারা যুক্ত থাকে তাদের সম্পৃক্ত হাইড্রোকার্বন বলে। যে সমস্ত হাইড্রোকার্বনে কার্বন পরমাণুগুলি পরস্পর সমযোজী এক বন্ধন দ্বারা যুক্ত থাকে তাদের সম্পৃক্ত হাইড্রোকার্বন বলে। অ্যালকেনের সাধারণ সংকেত CnH2n+2, যেখানে n = কার্বন পরমাণু সংখ্যা। অ্যালকেনের সাধারণ সংকেত হলো CnH2n+2, যেখানে n হলো কার্বন পরমাণুর সংখ্যা। সম্পৃক্ত হাইড্রোকার্বন বা অ্যালকেনের উদাহরণ। এবার দেখব সম্পৃক্ত হাইড্রোকার্বন বা অ্যালকেনের উদাহরণ। C2H6 ইথেন, এর সাধারণ সংকেত CnH2n+2, এখানে কার্বনের সংখ্যা 2, তাহলে এনের জায়গায় 2 বসালে হবে C2, H2n+2, H2 × 2 + 2 C2H6। তাহলে C2H6 এটি একটি অ্যালকেনের উদাহরণ। তেমনভাবে C3H8, এটি প্রোপেন, এক্ষেত্রেও CnH2n+2, যেখানে কার্বন পরমাণুর সংখ্যা 3, তাহলে কার্বন পরমাণুর সংখ্যা 3, হাইড্রোজেন পরমাণুর সংখ্যা 2 × 3 + 2 = 8, তার মানে C3H8 প্রোপেন, এটি একটি অ্যালকেনের উদাহরণ। অনুরূপভাবে আমরা দেখাতে পারি C4H10, এটি বিউটেন, যেখানে n এর মান হচ্ছে 4, অর্থাৎ কার্বন পরমাণুর সংখ্যা 4, তাহলে এখানে দাঁড়াবে CnH2n+2, অর্থাৎ C4H2 × 4 + 2 C4H10, এটিও একটি অ্যালকেনের উদাহরণ। অ্যালকেনের গঠন C2H6, এটি হলো ইথেন। এর গঠন: দুটি কার্বন পরমাণু পরস্পর একযোজী বন্ধনে আবদ্ধ আছে। এটা দেখা যাচ্ছে দুটি কার্বন পরমাণু পরস্পরের সঙ্গে একযোজী বন্ধনে আবদ্ধ আছে, তাহলে এটিকে বলা হবে সম্পৃক্ত হাইড্রোকার্বন বা অ্যালকেন, যেহেতু এটি CnH2n+2 এর সাধারণ সংকেত। অনুরূপভাবে C3H8, এটির গঠন আমরা দেখিয়েছি, 3টি কার্বন পরমাণু। এখানে দেখা যাচ্ছে প্রত্যেকটি কার্বন পরমাণু পরস্পরের সঙ্গে একযোজী বন্ধনে আবদ্ধ আছে, তাই এটি একটি সম্পৃক্ত হাইড্রোকার্বন এবং এটিও একটি অ্যালকেন। অনুরূপভাবে CH4 মিথেন, এখানে একটি কার্বন পরমাণু অবস্থান করছে, এখানে দুটি কার্বন পরমাণু নেই, অর্থাৎ দুটি কার্বন পরমাণুর মধ্যে একযোজী বন্ধনের, যেহেতু CnH2n+2 এই সাধারণ সংকেতটি CH4 এর ক্ষেত্রে প্রযোজ্য, তাই CH4কে আমরা বলবো সম্পৃক্ত হাইড্রোকার্বন বা অ্যালকেন। 2 নম্বর অসম্পৃক্ত হাইড্রোকার্বন, আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন। অসম্পৃক্ত হাইড্রোকার্বন কি? হোয়াট ইজ আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন? যে সমস্ত হাইড্রোকার্বন যৌগে কমপক্ষে দুটি কার্বন পরমাণু সমযোজী দ্বিবন্ধন বা সমযোজী ত্রিবন্ধন দ্বারা যুক্ত থাকে তাদের অসম্পৃক্ত হাইড্রোকার্বন বলে। যে সমস্ত হাইড্রোকার্বনে কমপক্ষে দুটি কার্বন পরমাণু সমযোজী দ্বিবন্ধন বা সমযোজী ত্রিবন্ধন দ্বারা যুক্ত থাকে তাদের অসম্পৃক্ত হাইড্রোকার্বন বলে।
অসম্পৃক্ত হাইড্রোকার্বনকে দুটো ভাগে ভাগ করব, একটি হলো অ্যালকিন, অপরটি হবে অ্যালকাইন। প্রথমে আসবো অসম্পৃক্ত হাইড্রোকার্বন অ্যালকিন। এই অ্যালকিনের সাধারণ সংকেত CnH2n। অ্যালকিনের সাধারণ সংকেত CnH2n, অর্থাৎ যেখানে n হলো কার্বন পরমাণুর সংখ্যা। কার্বন কার্বন দ্বিবন্ধনযুক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বনকে অ্যালকিন বলে। তাহলে এখানে কার্বন কার্বনের সঙ্গে যদি দ্বিযোজী বন্ধন থাকে তাহলে এটি হবে একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন, আর এই অসম্পৃক্ত হাইড্রোকার্বনটিকে বলা হবে অ্যালকিন। কার্বন কার্বন দ্বিবন্ধনযুক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বনকে অ্যালকিন বলে। উদাহরণ C2H4, এটি ইথিলিন। এখানে গঠনটা দেখানো হয়েছে C2। এখানে দেখা যাচ্ছে দুটো কার্বন পরমাণুর মধ্যে একটি দ্বিবন্ধন অবস্থান করছে। এটি একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন এবং যেহেতু দুটি কার্বনের মধ্যে একটি দ্বিযোজী বন্ধন আছে তাই এটি হবে অ্যালকিন। এর সাধারণ সংকেত CnH2n। C2H4, এখানে n = 2, তাহলে আমরা যদি বসাই C2H2 × 2 C2H4, তাহলে এটা হলো ইথিলিন, অর্থাৎ এটি হলো অ্যালকিন, যেহেতু এর সাধারণ সংকেত CnH2n। অসম্পৃক্ত হাইড্রোকার্বন অ্যালকাইন। অসম্পৃক্ত হাইড্রোকার্বন দুটি বললাম, একটি অ্যালকিন এবং একটি অ্যালকাইন। অ্যালকিন পড়া হলো যদি দুটো কার্বন পরমাণুর মধ্যে দ্বিযোজী বন্ধন বর্তমান থাকে, সেটি হবে অ্যালকিন। এবার আসবো অসম্পৃক্ত হাইড্রোকার্বন অ্যালকাইন। এর সাধারণ সংকেত CnH2n-2, যেখানে n হলো কার্বন পরমাণুর সংখ্যা। কার্বন কার্বন ত্রিবন্ধনযুক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বনকে অ্যালকাইন বলে, অর্থাৎ দুটি কার্বনের মধ্যে যদি একটি ত্রিযোজী বন্ধন বর্তমান থাকে তাহলে এই হাইড্রোকার্বনকে বলা হবে অ্যালকাইন। এর সাধারণ সংকেত হবে CnH2n-2। উদাহরণ C2H2 অ্যাসিটিলিন। C2H2 অ্যাসিটিলিন, এটি হলো একটি অ্যালকাইন, যেহেতু এখানে কার্বন পরমাণু দুটির মধ্যে একটি ত্রিযোজী বন্ধন বর্তমান আছে। আমরা এখানে গঠনটা দেখিয়েছি। গঠন কার্বন কার্বন দুটি কার্বন পরমাণু, এর মধ্যে আছে একটি ত্রিযোজী বন্ধন, তাই এটি একটি অ্যালকাইন। এর সাধারণ সংকেত CnH2n-2। এখানে n = 2, H2 × 2 - 2 = C2H2। এটি হলো একটি অ্যালকাইন, একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন। এক্ষেত্রে HCC বন্ধন কোণের মান হচ্ছে 180 ডিগ্রি। আজকে এই পর্যন্তই। আমার ক্লাসটা শোনার জন্য সকলকে ধন্যবাদ। ক্লাসটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবে, বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। অবশেষে আবার সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটা আমি শেষ করছি। নমস্কার।